নমস্কার সকলকে। আজ আমাদের ইন্ডিয়ান অথেন্টিক রান্নাঘরের মেনু হচ্ছে খাস্তা কচুরি। চলুন বানাই। নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা এবং দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সাদা তেল। এগুলিকে মাখিয়ে পরে মেখে নেব। মেখে নেওয়ার পর ময়দাটিতে তেল মাখিয়ে দেবো। এরপরে বানাবো আমাদের কচুরির ভেতরের মশলাটা। মশলা বানাবার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল। তেলটি গরম হলে দিয়ে দিয়েছি তাতে ভাজা মশলা এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, আদা লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। এগুলিকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর। এতে দিয়ে দেবো ছাতু 1 কাপ, দিয়ে দেবো সামান্য পরিমাণের খাবার সোডা। এরপরে এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো টক দই 2 চামচ, আর দিয়ে দেবো লেবু জল। এরপরে আমাদের মশলাটি প্রস্তুত হয়ে গেছে। একটি পাত্রে এটি আজারে নেব, দেখুন ঠিক এভাবে। এরপরে আমরা ঢেকে রাখা ময়দাটি খুলে নেব এবং খুলে নেওয়ার পর এটিকে হাতে করে গোল করে লুই কেটে নেব। তারপরে লুইগুলি হাতে করে গোল করে নেব। এরপর এই লুইগুলিকে হাতে করে আকার দিয়ে দেব, পুর ভরার আকার। এরপর এই লুইগুলিকে হাতে করে পুর ভরার আকার দিয়ে দেব, দেখুন ঠিক এমন। এরপরে এর মধ্যে দিয়ে দেব সেই পুরটি। দেখুন এরকম ভাবে মুখটা আপনারা বন্ধ করে দেবেন। দেখুন আমাদের লুইগুলিতে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই লুইগুলি হাতে করে কচুরির আকার দিয়ে দেব চিপে চিপে, ঠিক এমন ভাবে। এরপরে এগুলিকে হালকা আঁচের তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন আস্তে আস্তে কচুরিগুলো ফুলতে লেগেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। এমন ভাবে আপনারাও বাড়িতে করার চেষ্টা করবেন। দেখুন এরপরে তুলে নেব একটি পাত্রে। এরপরে আমরা কচুরির সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব একটা চাটনি। দেখুন দই নিয়েছি, দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পুদিনা পাতা বাটা। দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটিতে দিয়ে দেব লবণ এবং ভাজা গুঁড়ো মশলাটি। এগুলিকেও মিশিয়ে দেব। দেখুন আমাদের পুরি কমপ্লিট। আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন ঠিক এমন ভাবটা চলে আসবে। ঘরে করে দেখবেন, খেতে অপূর্ব সুন্দর লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য।